আমাদের চোপড়াঝাড়ের যে সতীপুকুরে ওখানে একটা হচ্ছে স্টেট ফার্ম কলোনি, হাটগাঁও, সাবুডাঙ্গা, আদাপাড়া আছে, জগতী পুজো আছে, রামগঞ্জ, ঠিক রামগঞ্জ তো কারণ নেই, রবিবার দিন 2 তারিখ 2-3-এর মধ্যে বিষয়টা শেষ করতে হবে। ঠিক ঠিক আচ্ছা, ছট পুজোর ঘাটগুলো আমি বলছি, এর বাইরে যদি কারো কোনো একটা সম্মান পার্কে ওখানে একটা ঘাট আছে, ক্ষুদিরাম পল্লী ঝলঝলি ছট পুজো ঘাট, অঙ্গুরি ছট পুজো ঘাট রামগঞ্জ, ইসলামপুর ব্লক পাড়া ছট পুজো ঘাট তো আছে, আঙ্গুরি আঙ্গুরি আঙ্গুরি, তারপর ঠিক হ্যাঁ রাইসেলের ওখানেও জলটার খুব পরিষ্কার থাকে না, ঘাটটা পরিষ্কার করতে হয়, দেখে এসেছি। ছট নিয়ে কোনো ইস্যু আছে? এই আসলে ছট নিয়ে কোনো ইস্যু আছে তাহলে বলো, আমি ছট নিয়ে আগে কোথাও আলোচনা করছি। 27-এর সন্ধ্যায় 28-এর ভোরে, ঠিক। আরএমসির ওখানে কোন ছট কমিটি এসছেন? আরএমসির ওখানে যারা করেন সেই ছট কমিটি এসছেন। বিসর্জনের পরে একটু সময়টা না পেলে পুকুরটা পরিষ্কার করাটা সমসাপেক্ষ ব্যাপার থাকে, যাই হোক সেটা পৌরসভা করবে। ছট পূজা, জগদ্ধাত্রী পূজা বা কালী পুজো, এটা নিয়ে আপনাদের যদি কোথাও কারো কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জানাবেন। এটা আসান যেটা আমাদের অ্যাপ আছে সেটাতে আপনারা সবাই দরখাস্ত করবেন, পারমিশন পেয়ে যাবেন। কিছু কালী পুজো আছে যারা দুর্গা পুজো করে, কালী পুজো করে, তাদের পক্ষে তো কোনো অসুবিধা নেই, তারা দুর্গা পূজায় ওই আসান অ্যাপে মাধ্যমে পারমিশনগুলো নিয়েছে। যারা নেননি তারা জেনে নেবেন বা এসডি অফিস জেনে নেবেন, খুব আসানি আছে, আসান অ্যাপটা খুব আসান আছে, আরামসে আপনার পারমিশন পেয়ে যাবেন। যেটা আইসি সাহেব বললেন যে 48টা পুজো কমিটির পারমিশন নেয়, তারা তো আবার পারমিশন পেয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এমনি খুব শান্তিপূর্ণ পরিবেশে এই পুজোগুলো হয়, কালী পুজো, সবগুলো কালী পুজো, জগদ্ধাত্রী পুজো খুবই কম সংখ্যা, এবং ছট পূজা খুব শান্তিপূর্ণ পরিবেশে হয়। সবাইকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। যারা আমাদের ছোট আছেন, কালী পূজা উপলক্ষে জগদ্ধাত্রী পূজাও ডালা ছট, এটাকে আমরা ডালা ছট বলি, যেহেতু ডালা নিয়ে যায় সবাই যারা ছট পূজা করে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের সমস্ত কর্মকর্তা, বিশেষ করে আইসি সাহেব যার উদ্যোগে আজকের এই সভা হচ্ছে, ধন্যবাদ জানাই। যে প্রতিটি উৎসবের আগে, দুর্গা উৎসব হোক, ঈদ হোক, কালী পুজো, দিওয়ালি, ছট, সব উৎসবের আগে একটা ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে প্রিপারেশন এবং প্রিকশন এই দুটার জন্যই মিটিং ডাকা হয়। তো সরকারের নির্দেশ মতো আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অধীনে আইসি সাহেব প্রতিবার মিটিং ডাকেন, এবারও ডেকেছেন। তার জন্য আমি আইসি সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। সমবেত সমস্ত যারা এখানে সম্মানীয় ব্যক্তিত্বরা আছেন সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সদ্য আমাদের দুর্গা উৎসব গেছে, এই জন্য সবাইকে শুভ বিজয়া। খুব নির্বিঘ্নে, শান্তিতে এবং আনন্দের সহিত আমরা দুর্গা উৎসব পার করেছি। প্রতিবারের মতো এবারও ইসলামপুর আমরা খুব শান্তিপূর্ণভাবে এবং সবাই মিলে একসঙ্গে সামিল হয়ে দুর্গা উৎসবকে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা কাটিয়েছি। সামনে কালী পুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, এই পুজোগুলো যাতে আমাদের খুব নির্বিঘ্নে
শান্তিতে এবং আনন্দের সহিত আমরা কাটাতে পারি। তার জন্য আমরা যে এরিয়ার মধ্যে আছি, আমাদের জুরিডিকশনের মধ্যে যতটা পড়বে, আমাদের দ্বারা যতটা সম্ভব হবে, আমরা সবাই মিলে এই পুজো উৎসবগুলোতে পার্টিসিপেট করে পরিবেশ এবং পুজোকে সুন্দর করে তোলার চেষ্টা করব। আমাদের ইসলামপুরকে আমরা যে শান্তিপূর্ণভাবে সমস্ত পুজোগুলো হয়, আগামী দিনেও তার নিদর্শন আমরা নিশ্চিতভাবে রাখবো। এবং কোথাও কোনো রকমের যদি আপনাদের মনে হয় পরামর্শ দেওয়ার, বা আপনাদের যদি মনে হয় যে প্রশাসন যেটা করছে তার থেকে একটু অন্যভাবে করলে হয়তো ভালো হতো, বা অন্য যে কোনো পূজার সামনে যে পুলিশ প্রশাসনের দ্বারা যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাকে আরও একটু বেটার করলে ভালো হবে, এমন যদি কারো মনে হয়, মিটিংয়ের মধ্যে না হলেও পরবর্তীকালেও আপনারা আইসি সাহেবকে নিশ্চিতভাবে জানাতে পারবেন। আগামী দিনগুলো আমাদের সবার ভালো কাটুক এবং সামনে যত উৎসব আসছে সমস্ত উৎসবগুলোর আমাদের সবাই মিলে আমরা যাতে সুন্দর করতে পারি। ধর্ম যার যার, উৎসব সবার, আমরা উৎসবগুলোকে সুন্দর করে তুলব, এই আশা আকাঙ্ক্ষা সবার কাছে রাখবো। আবার সবাইকে অগ্রিম ছট পুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। বললো যারাই উপস্থিত আছেন প্রত্যেককে অগ্রিম দীপাবলি, ছট পূজা এবং জগদ্ধাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর পারমিশনটার ব্যাপারে কোনো পূজা কমিটির কোনো যদি অসুবিধা থাকে, যেটা বললো আসান অ্যাপ, সেই ক্ষেত্রে যদি কারো সহযোগিতা লাগে আমরা সেটিকে দেখিয়ে দিতে পারবো। আমরা করেছি দুর্গাপূজায় এই আসান অ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছি এবং পারমিশন অতি সহজেই পাওয়া যায় আমাদের সরকারের পক্ষ থেকে। আর ছট পূজার ব্যাপারে চেয়ারম্যান সাহেব বিস্তারিতভাবে আপনাদেরকে বললেন। জগদ্ধাত্রী পুজোও আমাদের এখানে বেশি একটা হয় না। উৎসবের দিনগুলোতে সবাই আমরা একসাথে থাকিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পরিচালনা উদ্যোগে এবং ইসলামপুর থানার উদ্যোগে আমরা সব কিছু একসাথে পালন করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুজোটা করবেন আর রাস্তাটা ক্লিয়ার রাখবেন, রাস্তাগুলো যেন ফায়ার ব্রিগেড গাড়িগুলো আসা যাওয়া করতে পারে ভালোভাবে, অবস্ট্রাকশন না হয়, রোডগুলো জাম করে অনেকে পুজো করে সেটা একটু খেয়াল করবেন। প্লাস ওই যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট যারা থাকে ওরাও যে ইলেকট্রিক কানেকশন যারা নেই ওইটা আলাদা করে মেন সুইচটা বসাবেন। কেন আগুন লেগে গেলে আমরা ভয় পাই কিনা কারেন্টটা আমাদের শর্ট মারিয়ে দেবে, তাই জন্য আমরা অ্যাকচুয়ালি ওই আগুনটাকে কন্ট্রোল করতে পারি না ভয়ের জন্য। অ্যাকচুয়ালি একটু যদি মেন সুইচটা আলাদা থাকে তাহলে ওটা শাটডাউন করে দিলে আমরা আগুন লাগলে ওইখানে সঙ্গে সঙ্গে আগুনটা নিভা দিতে পারবো। আর প্রত্যেককে ওই যে ফায়ার এক্সটিংগুইশার, যেগুলো ফায়ার পোর্টেবল এক্সটিংগুইশার থাকে ওইগুলো রাখবেন, রাখবেন, বাড়ি রাখবেন। ঠিক এইগুলি আমি বক্তব্য শেষ করছি। বিজয় প্রণাম। উপস্থিত চেয়ারম্যান সাহেব, আইসি সাহেব, মাননীয় সকলকে আমি শুভ দীপাবলি ও ছটের আগাম শুভেচ্ছা জানিয়ে দুই এক কথা বলছি। ট্রাফিকে কালী পুজোয় তেমন ইস্যু থাকে না, আমাদের এখানে সেরকম বড় পুজো হয় না, কিন্তু রাস্তার ধারে এনএইচের উপরে কিছু পুজো থাকে, সেখানে আমাদের ট্রাফিকের যেগুলো যা যা ফার্নিচার, যে সকল আমাদের ফোর্সের ডেভেলপমেন্ট সেগুলো আমরা করি। আর বিশেষ করে ছটে ইসলামপুরে আমাদের বিশেষ করে সুকান্তপল্লী যে আমাদের ব্লকের ঘাট, সেই ঘাটের মধ্যে আমাদের সবার থেকে বেশি লোকের সমাগম হয়। আর একটি আছে তিস্তাপল্লী। এই দুটো ঘাটে আমাদের ট্রাফিকের কিছু প্ল্যান থাকে, সেটা আপনারা জানেন। বিশেষ করে ছটে যারা ওই ডালা নিয়ে, চেয়ারম্যান সাহেব বলে ডালা নিয়ে যারা ঢোকে, তাদেরকে আমরা যতটা স্মুথলি তাদের ঘাটে পৌঁছাতে পারে সেই বন্দোবস্ত যেভাবে করা প্রত্যেক বছরের মতো এই বছরে আমরা সেটা করব। কিন্তু কিছু টোটো বা কিছু পার্সোনাল গাড়ি, সেই সব গাড়ি তারা ছটের ঘাট অবধি যেতে চায়, কিন্তু তাদেরকে নির্দিষ্ট পার্কিংয়ে গাড়িগুলো রাখতে আমরা অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকটা ঘাটের আশেপাশেই পার্কিং থাকবে, সেখানে আমরা পার্কিংয়ের ডাইরেকশন যেভাবে দেওয়া সেভাবে দিব। সেই ডাইরেকশনগুলো আপনারা মেনে আমাদের সাথে সহযোগিতা করবেন। আর যখন ব্লকের ঘাটে দেখা যায় যখন ডালা নিয়ে রিটার্ন যায়, বিশেষ করে ইভিনিংয়ে প্রথম দিন, তখন কিন্তু নিজেদের মধ্যে একটু তাড়াহুড়া করতে গিয়ে একটু জ্যাম তৈরি হয়ে যায়। সেটা আমি অনুরোধ করব সবাইকে, যারা কমিটিতে আছেন আপনারা
এটা আপনাদের মধ্যে একটু আলোচনা করে নেবেন, যাতে সেই সময় তাড়াহুড়া না করে আমাদের উপরে একটু ভরসা রাখবেন। আমরা চেষ্টা করব যে কোনো ব্রতী বা যারা এই ছটঘাটে এসছেন পুজোর জন্য, আমরা যতটা স্মুথলি তাদের পার করব, কিন্তু তাড়াহুড়াটা আপনারা করবেন না। আর ছটের আমাদের তিস্তার ঘাটে যেটা হয়, সেখানে রাস্তার উপরে আমাদের ছটের যারা পুজোতে অংশগ্রহণ করে তারা যাতায়াত করে, তো রাস্তাটা বিশেষ করে টাউনের দিক থেকে বেশি লোকের মুভমেন্টটা থাকে, কলেজ মোড় সাইড থেকে কম লোক আসে। তো আমাদের দু সাইডে দুটো ড্রপ গেট হচ্ছে, অলিগঞ্জ আর শ্রীকৃষ্ণপুরে। সেখানে আমরা রেস্ট্রিকশন করব হেভি গুডস ভেহিকেল, বাসেস বা যে কোনো ধরনের গাড়ি, যাতে টাউনে এই কোনো সমস্যা তৈরি না হয় ট্রাফিক নিয়ে। আর আর্লি মর্নিংয়ে যেটা থাকে সেখানেও সেম অ্যারেঞ্জমেন্ট আমাদের থাকবে ট্রাফিকের। আর এই সেরকম কোনো বড় ইস্যু নেই, শুধু সহযোগিতা চাইছি। ট্রাফিক পুলিশ সবসময় আপনাদের পাশে আছে, আপনারা সবাই ভালো থাকুন। আগামী যে দুটো আমার 3টে প্রোগ্রাম আছে, আপনাদের সহযোগিতাটা আমরা সুষ্ঠুভাবে পালন করব বা আমরা তার জন্য রেডি আছি। নমস্কার।